নমস্কার, দেখছেন টক টু বাংলা। এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিস্ফোরক একটা খবর কংগ্রেস অর্থাৎ প্রদেশ কংগ্রেসের অভ্যন্তর থেকে আসছে, সেটা কিন্তু শুনলে চমকে ওঠার মতন এবং বেশ খানিকটা ইঙ্গিতপূর্ণ। তার কারণ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য কোথাও গিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিনি বলছেন যে কংগ্রেস থেকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন সময় অর্থাৎ 1999 সালে যে বহিষ্কার করা হয়েছিল সেই ডিসিশন ভুল ছিল এবং সেই নিয়ে তিনি এখন আফসোস করছেন। তিনি বলছেন খাদের ধারে দাঁড়িয়ে রয়েছে বর্তমানে প্রদেশ কংগ্রেস এবং সেই দিনে সেই সিদ্ধান্ত ভুল ছিল, তাই আজও কংগ্রেসকে তার ফল ভোগ করতে হচ্ছে। অর্থাৎ এই যে বক্তব্য, এই বক্তব্য যখন রাখছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন যে রাজ্যর সভাপতি প্রদীপ ভট্টাচার্য, তার পেছনে কিন্তু তখন বসে আছেন একই মঞ্চে শুভঙ্কর সরকার। এই বক্তব্য তিনি জনসভা থেকে রাখছেন। অর্থাৎ কি ইঙ্গিত দিতে চাইছে বর্তমানে প্রদেশ কংগ্রেস? সিপিআইএম এর হাত যে তারা ছাড়তে চলেছে তেমন একটা কিন্তু আমরা আগে আশঙ্কা করেছিলাম যখন থেকে অধীর চৌধুরী সরে গেলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের জায়গা থেকে। সেই সময় থেকেই কিন্তু আমরা জানতাম বাম কংগ্রেস জোট হয়তো আর বেশি দিন টিকবে না এবং সেই দিকেই কিন্তু আবারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ সরকার। কি বলছেন প্রদীপ সরকার কোট আনকোট আপনাদের পড়ে শোনাবো। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন। টক টু বাংলা আজকে খবরে আমরা জানি কিন্তু যে বাম কংগ্রেস জোট তৈরি হয়েছিল 2016 সালে এবং 2016 সাল থেকে এখনো বাম কংগ্রেস কিন্তু বিভিন্ন ভোট, যে ভোটগুলো হয়েছে 2016, 19, 21, 23, তার পরবর্তীতে 24 সালের যে গত লোকসভা নির্বাচন হয়ে গেল সেখানেও পর্যন্ত একত্রিত হয়ে জোট করে কিন্তু তারা নির্বাচনী প্রক্রিয়ায় নেমেছিল এবং সেখানে তারা রীতিমতন আসন সমঝোতা করে তারা কিন্তু ভোটের লড়াইটা লড়েছিল। কিন্তু এবার এই মুহূর্তে কিন্তু কংগ্রেসের নেতৃত্ব আর অধীর রঞ্জন চৌধুরী নেই এবং প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি সরে যাওয়ার পর থেকেই বাম কংগ্রেসের যে সম্পর্কের একটা আলগা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম বিভিন্ন উপনির্বাচনগুলোকে কেন্দ্র করেও এবং সেই জায়গা থেকেই শুভঙ্কর সরকার বর্তমান রাজ্য সভাপতিকে একদম পেছনে বসিয়ে রেখে প্রকাশ্য জনসভায় প্রদেশ কংগ্রেসের প্রাক্তন যে রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং তিনি বর্ষিয়ান একজন কংগ্রেস নেতা, তার কথা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। 26-এর যে বিধানসভা নির্বাচন তার আগে প্রদীপ ভট্টাচার্য বলছেন সেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয়, সেদিন সোমেন মিত্রের কাছে ফোন এলো, সীতারাম কেশরী বলেছেন ওকে তোমায় বহিষ্কার করতে হবে কারণ আমরা করেছি। অর্থাৎ কেন্দ্রীয় সেই সময়কার যে নেতৃত্ব সীতারাম কেশরী তার তরফ থেকে তৎকালীন সৌমেন মিত্র যিনি তৎকালীন প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বে ছিলেন তার কাছে ফোন এসেছিল এবং তার কাছে ফোন এসে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেসের যুব নেত্রী যিনি ছিলেন তাকে বহিষ্কার করতে বলা হয়েছিল এবং তার কারণ হিসেবে কিন্তু অবশ্যই তৎকালীন সিপিআইএম সরকারের তীব্র বিরোধিতা করাটাই কারণ ছিল, যেটা কিন্তু তৎকালীন কংগ্রেস ততটা করতে চাইছিল না এবং রাজনৈতিক বিশ্লেষকদের যেটা পর্যবেক্ষণ সেটা কিন্তু অবশ্যই তৎকালীন কংগ্রেস কেন্দ্রে এবং সিপিআইএম পশ্চিমবঙ্গের সরকারে ছিল এবং কেন্দ্রের সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারের কিন্তু অত্যন্ত একটা সুসম্পর্ক ছিল, সেটাই কোথাও গিয়ে টিকিয়ে রাখতে চাইছিল কংগ্রেস, প্রদেশ কংগ্রেস এবং সেই জায়গা থেকে যুব নেত্রী হিসাবে কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে সম্পর্কটা সেটাকে ভিত্তি করে এগিয়ে চলতে চাইছিলেন না এবং সেখানেই একটা গোলমাল তৈরি হয় এবং সেই ক্ষেত্রেই সোমেন মিত্রের কাছে সীতারাম কেশরীর ফোন আসে এবং সোমেন মিত্রকে ডিরেকশন দেওয়া হয় যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়। তারপরে প্রদীপ ভট্টাচার্য বলছেন আরো কিন্তু সোমেনের ওপর এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছিল, তার প্রায়শ্চিত্তটা সেই জন্য এখনো কংগ্রেস দলকে করতে হচ্ছে।
এই যে কথা তিনি বলছেন সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। প্রদীপ ভট্টাচার্য বলছেন যে কংগ্রেস থেকে বিতাড়িত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি তখনও না করেছিলেন সৌমেন মিত্রকে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন সময় কংগ্রেস থেকে বহিষ্কার না করেন সৌমেন মিত্র। কিন্তু সৌমেন মিত্রের কাছে কেন্দ্রের সীতারাম কেশরীর পক্ষ থেকে চাপ তৈরি করা হয়েছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু সৌমেন মিত্র তাকে বহিষ্কার করে দিয়েছিলেন এবং তারপরেই তৈরি হয় তৃণমূল কংগ্রেস। তারপরে বাকিটা তো ইতিহাস। কিন্তু আজ এত বছর পর, দীর্ঘ 25 বছর পর এই ঘটনাকে টেনে এনে কংগ্রেস হঠাৎ করে তৃণমূল কংগ্রেসকে কি ইঙ্গিত পাঠাতে চাইছে? 2026-এর নির্বাচন যখন সামনে এগিয়ে আসছে, প্রদীপ ভট্টাচার্যের এই কথা যে খুব একটা অরাজনৈতিক কিংবা সাধারণভাবে ইতিহাসকে রোমন্থন করা তেমন কিন্তু নয়। এবং রাজনীতির যারা বিশ্লেষক তারা কিন্তু মনে করছে এটা অত্যন্ত একটা ইঙ্গিতপূর্ণ মতবাদ। তার কারণ 2011-র ভোটটা কিন্তু কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়েই লড়েছিল বামফ্রন্টকে সরানোর জন্য। সেই ঘটনা আবারও ঘটতে চলেছে না তো 2026-এ? তার কারণ প্রদীপ ভট্টাচার্য আরও বলছেন তার বক্তব্যে, তার প্রায়শ্চিত্তটা সেই জন্যে কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাদ থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। এই যে কোট আনকোট বক্তব্য তা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ খাদ থেকে উঠে আসব, খাদ থেকে উঠতে কংগ্রেস কাকে জাপটে ধরবেন, কংগ্রেস কার হাত ধরবেন? এই মুহূর্তে রাজনৈতিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়া কংগ্রেস দল তারা সিপিআইএম এর হাত ধরে যে ভোট বৈতরণীতে কোনো সাহায্য পাবেন না এবং সিপিআইএম এর অবস্থা যে তথৈবচ সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা ভোটে তারা যে প্ল্যানটা করেছিল যে একটা বিকল্প সরকার, তার যে একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করেছিল, সেই বিকল্প সরকার তৈরি করার মাধ্যমে তারা তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপিকে সম্পূর্ণভাবে সরিয়ে তারা যে একটা নতুন সরকার তৈরি করবে সেটা যে কার্যকর হলো না এবং অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া হলো তার পদ থেকে, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ একটা ডিসিশন ছিল। বর্তমানে কিন্তু আমরা দেখেছি বারংবার যে কেন্দ্রে যখন INDIA জোট, সেইখানে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব কিংবা এমপিরা তাদের সম্পর্ক অত্যন্ত ভালো, সুমধুর। এই সম্পর্কে অধীর চৌধুরী যে পথের কাটা হচ্ছিলেন সেটা তো আমরা বুঝতেই পারছিলাম। অধীর চৌধুরীর তৃণমূল বিরোধিতাটা কখনোই যে কেন্দ্রের কংগ্রেস মেনে নেবে না সেটাও আমরা অবশ্যই মালুম করতে পারছিলাম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শুভঙ্কর সরকার বর্তমানে প্রদেশ কংগ্রেসের সভাপতি, তাকে পেছনে বসিয়ে প্রদীপ ভট্টাচার্যের মতন বর্ষিয়ান নেতার এই রকম প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। খাদ থেকে কবে উঠে আসব, এই ধরনের 25 বছরের পুরনো ভুল সিদ্ধান্ত টেনে এনে কথা বলা, সেটা কি একদমই শুধু শুধু বলে আমরা ধরে নিতে পারি, সেটা কি কোনো কারণ ছাড়া বলে আমরা ধরে নিতে পারি? ততটা বোধহয় সহজ সমীকরণটা হবে না। 2026 ভোটের আগে হয়তো আবারও অন্য একটা রাজনৈতিক সমীকরণ কংগ্রেস তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেসের সাথে। আমরা জানি না সঠিকভাবে। আমরা অবশ্যই আগামীর দিকে তাকিয়ে থাকবো। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস যেভাবে জোটবদ্ধ হয়ে 2011 সালের ভোট লড়াই করেছিল, সেই একই ছবিটা আবারও ফিরে আসছে কিনা এবং বামেরাই বা কার হাত ধরছে, বাম কংগ্রেস জোট টিকে থাকছে কিনা, সমস্তটাই আমরা লক্ষ্য রাখবো। 2026-এর ভোট যে একটা হাড্ডাহাড্ডি একটা নতুন রাজনৈতিক চলচ্চিত্র হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই আমরা এখন থেকেই বুঝতে পারছি। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তের নিউজ আপডেট এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষণ শোনার জন্য টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।